হ্যালো গাইজ, চলে এসেছি রাইড বাই ইউজে। আমি এই সকালে এখন অন করলাম, এখন সকাল না, এখন প্রায় 4টে বাজে। তো গ্যাস ভরতে যাচ্ছিলাম, আজকে কোনো রাইড করার ইচ্ছে ছিল না গ্যাস না ভরে। তো কি মনে হলো যে একটু অন করি, যদি কোনো ব্যারাকপুরের দিকে ভাড়া পাই, কারণ আমি শ্যামনগর গ্যাস ভরতে যাই। ভাবলাম ওইদিকে যদি কোনো ভাড়া পাই তো ধরে নেব। তো এই সামনে এই যে মোড়টা আছে পেছন দিকে, এইখানেই জাস্ট অন হয়েছে, আর এখান থেকেই ভাড়াটা বাজলো, যাবে হচ্ছে গিয়ে তোমার ব্যারাকপুর। তো আমার অনেকটা ইজি হলো, দেখাচ্ছি তোমাদের। এই গলি থেকেই বুকিংটা এসছে, আমাকে কাস্টমার বললো ওখানেই দাঁড়ান, আমি আসছি। এই যে কাস্টমার ওই যে আসছে, কাস্টমার ওই যে আসছে, আর এই যে পুকুরের সামনে এই যে বুকিং, এখানেই দাঁড়িয়ে গেলাম। এই একটুকুনি আমার বাড়ির থেকে 300 মিটার দূরেই বুকিংটা পেয়েছি, ব্যারাকপুর যাবে। তো ভালোই হলো, খালি গাড়ি যেতে হলো না, তেল পুড়িয়ে। তো চলো রাইডটা কমপ্লিট করি, করে গ্যাস ভরে সেকেন্ড রাইড কখন পাই দেখি। গ্যাস ভরা কমপ্লিট হলো, এই সবে গ্যাস ভরলাম। এই যে পাম্প, এই পাম্প থেকে গ্যাস ভরলাম, ভরেই বেরিয়েছি। এখন যাচ্ছি ব্যারাকপুরের দিকে, দেখি কোনো রাইড পাই কিনা। একটাই রাইড করলাম উবেরে ব্যারাকপুর। তো তারপরে গ্যাসের লাইনে দাঁড়িয়ে গ্যাস ভরলাম। তো এখন যাওয়া যাক ব্যারাকপুরের দিকে, গিয়ে দেখি কোথায় কত টাকার রাইড দেয় সেকেন্ড রাইড। শেষমেশ উবের থেকে সেকেন্ড টিপ দিল। অনেকক্ষণ ব্যারাকপুরে বসেছিলাম, ভাড়া বাজছিল কিন্তু ঠিকঠাক না। 21 কিলোমিটার 300 টাকা, মানে 20 টাকা করে কিলোমিটার তো দিচ্ছিলই না। অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো এটাও সেম, এটাও ব্যারাকপুরের থেকে যাবে হচ্ছে গিয়ে ফুলবাগান। তো এটাও 30 কিলোমিটার প্রায়। তো যেটা ফেয়ার ভাড়া সেটাও অনেকটাই কম, কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। যাই একটু ফুলবাগানের দিকে দেখি, ওদিকে আশা করছি ভালো ভাড়া হবে, কারণ বৃষ্টি বৃষ্টি পড়ছে, এই সময় একটু গাড়িগুলোর চাপ থাকে। আর এটা পিক টাইম, 7টা বাজে, এখন 7টা 10। তো কাস্টমারকে পিক আপ করি, কাস্টমারকে পিক আপ করে ফুলবাগানে ড্রপ করে দেখি কোথায় কত টাকার রাইড পাই। তো উবের থেকেই 3 নম্বর রাইডটা পেয়ে গেছি। 3 নম্বর রাইডটা এই মানিকতলায়, মানে মানি স্কোয়ারে নামালাম। মানি স্কোয়ারে নামানোর সাথে সাথেই আমাকে আর একটা রাইড দিয়ে দিয়েছে এই পাশ থেকেই, 200 মিটার দূরে। তো কাস্টমারকে পিক আপ করে নিই, কাস্টমার মধ্যমগ্রাম যাবে। তো কাস্টমারের লোকেশন চলে এসছি, একটা কল করে নিই। চলো 3 নম্বর রাইড আমার পাওয়া হয়ে গেছে, অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো 4 নম্বর রাইডের জন্য কোথায় দেয় সেটাও দেখাবো। তো র্যাপিডো থেকে একটা বুকিং অ্যাকসেপ্ট করলাম এই মধ্যমগ্রামে ছাড়ার পরে। তো যাবে ভাটপাড়া। কাস্টমার অনেকক্ষণ ধরে বুকিং করছিল, কিন্তু ভাড়াটা যারা অ্যাকসেপ্ট করছিল তারা তো পয়সা বেশি চেয়েছে। চাওয়াটাও স্বাভাবিক, কারণ 28 কিলোমিটার রাস্তা 565 টাকা দিচ্ছে। কাস্টমার পে করেছে 160 টাকা এক্সট্রা, তারপরে দিয়েছে এটা 565 টাকা। র্যাপিডোর তো বলছি, মানে কি অবস্থা র্যাপিডোর, সেটা আমরা কাজ করছি বলে আমরা বুঝতে পারছি। তো যাই, কাস্টমার এত রাতে 160 টাকা এক্সট্রা দিয়েছে, তার কারণ ভাড়া পাচ্ছে না রাইড। আর যাই কাস্টমারের কাছে পিক আপ করি, দেখি কাস্টমারটা পুরোপুরি 600 করে দেয় কিনা। বলবো না কিছু, দেখবো কাস্টমার কি বলে, কারণ কাস্টমার নিজেও তো ফিল করতে পারছে যে যেই ক্যাবই, মানে যেই রাইডই বুক করছে হয়তো এক্সট্রা বেশি চাইছে, চাওয়ার পরে হয়তো ক্যান্সেল করছে। আমি জানি ভাটপাড়ায় গেলে আমি কিছু পাবো না এখন, তাও ওদিকে যাচ্ছি। গ্যাস আছে, তাও যদি আসার পথে মনে হয় একটু ভোরে চলে আসবো। তো যাওয়া যাক কাস্টমার পিক আপ লোকেশনে। র্যাপিডোতে একটা বুকিং নিলাম, যেটা হচ্ছে গিয়ে মধ্যমগ্রামের ওখান থেকে ভাটপাড়ায় ড্রপ করলাম। তো ক্যাশ কালেক্ট করলাম 565 টাকা, 500 টাকা কাস্টমার পে, ওয়ালেট পে তোমার গিয়ে
65 টাকা, যেটা র্যাপিডো পড়েই থাকে। তো আমি এখানে ঢুকতে না ঢুকতে আমাকে উবের থেকে একটা ভাড়া দিয়েছে। ভাড়া খুবই সুন্দর, হাওড়া, 1200 টাকা নাকি ভাড়া। তো চলো কাস্টমার লোকেশনে যাই, দেখি কোথায় যায়। কাস্টমার কাছে পিক আপ করি, 450 মিটার দেখাচ্ছে। তো এটা আমার উবেরেতে লং ট্রিপ হবে। উবেরের কাস্টমারের লোকেশনে চলে এসেছি, এসে কলও করলাম, কাস্টমার কোনো রেসপন্স করছে না। প্লাস যে টাইমটা দেয় উবের থেকে সেই টাইমটাও পার হয়ে গেছে 5 মিনিটের। তো এক্সট্রা 1 মিনিট হয়ে গেছে, মানে 6 মিনিটের উপরে দাঁড়িয়ে আছে, কাস্টমার কোনো রেসপন্স করছে না। আমি মেসেজও করলাম, জানি না এই ভাড়াটা ফেক বুকিং নাকি অরিজিনাল। কাস্টমার কোনো রেসপন্স করছে না। দেখি কাস্টমারকে দুবার কল করে কাস্টমার কি বলে। যদি অ্যাকসেপ্ট মানে কল রিসিভ করে তাহলে ঠিক আছে, আর যদি না করে তাহলে আমাকে ক্যান্সেল করে যেতে হবে রাইডটা। খুবই সুন্দর একটা ভাড়া বেজেছিল উবের থেকে, অনেকটাই ভালো। 44 কিলোমিটার, 1200 টাকা, মানে সারাদিনে যা বাজার যাচ্ছিল তো সব ঠিকঠাক হয়ে যেত এই রাইডটা হলে। তো কি করা যাবে, কাস্টমার রেসপন্স করছে না। দেখি একটা কাস্টমারকে কল করে, মেসেজও করেছে অনেকগুলো। কাস্টমারকে কল করি, উবের থেকে বলছে ওয়েটিং চার্জ পাবো, চার্জ পেয়ে গিয়ে কল করি। কাস্টমারকে কল করছি, এটা যেহেতু কাস্টমারের নাম্বার না পার্সোনাল, এটা উবের থেকে কানেক্ট করে। তো এই হচ্ছে, আশা করছি এটা ফেক বুকিংই, ক্যান্সেল করে আমাকে চলে যেতে হবে। তো কাস্টমার শেষমেশ ফোনটা ধরলো, ধরে বলছে দাদা একজন বুকিং করে চলে গেছে, মানে ভুল করে নাকি বললো, বুঝলাম না ওনার কথা। বললো একজন ভুল করে বুকিং করে চলে গেছে রেখে, তো রাইডটা ক্যান্সেল করে দিন। তো আমি বললাম দেখুন আমি তো ক্যান্সেল করতে পারবো না, কারণ এখানে টাইমার শেষ হয়ে গেছে, মানে যে টাইমটা দেয় সেই টাইমটা শেষ হয়ে গেছে। যেহেতু পিক আপ লোকেশনে আমি চলে এসেছি, তো এখন কাস্টমারকেই করতে হবে। এখন যদি কাস্টমার না করে তাহলে আমি উবের কাস্টমার কেয়ারকে কল করে আমি এটা ক্যান্সেল করতে হবে। আমি চাইলেও করতে পারবো, কিন্তু আমি করলে কোনো চার্জটা যেটা দেয় উবের থেকে সেটা আমি পাবো না আশা করছি। কেন কাস্টমার বলবে আমি তো রাইড ক্যান্সেল করিনি, ক্যাপ্টেন করেছে, তো আমাকে কোনো চার্জ দেবে না। আমি 1-2বার কল করব, দেখবো কি বলে। বাড়ির দিকেই যেতে হবে। খুব আশা করেছিলাম যে সে টিপ পেয়ে গেছি, কিন্তু ওটা টোটালি আমার ভুল ধারণা, ওটা ফেক বুকিং হয়ে গেছে। মানে ফেক না, কাস্টমার বুকিং করেছে কিন্তু যাবে না কাস্টমার। তো ভাটপাড়া থেকে পুরো খালি টেনে নিয়ে আসার পরে একটা ভাড়া দিল তোমার, এই বাড়ির সামনেই চলে এসেছিলাম, এই নিমতা থেকে ভাড়াটা দিল, নিমতা থানার অপর সাইডের গলি থেকে ভাড়াটা দিল হচ্ছে গিয়ে যাবে বাগুইহাটি, 9 কিলোমিটার রাস্তা। তো ভালো ফেয়ারটা দিয়েছে, 300 টাকা। তো চলো কাস্টমারের পিক আপ লোকেশনে যাই। তো এটাই বাগুইহাটি থেকেই খালি আসবো। এত সুন্দর একটা ভাড়া দিল, এখন রাত্রি 12:30 বাজে, তো সেই কারণে অ্যাকসেপ্ট করলাম। র্যাপিডো তো এখন ভাড়া বাজছে। তো চলো কাস্টমারের কাছে গিয়ে পিক আপটা করে নিই কাস্টমারের পিক আপ লোকেশনে গেছি, যাওয়ার পরে এই দেখো টাইমারও চালু হয়ে গেছে। তো ওখান থেকে আমি দূরে সরে এসেছি বলে টাইমার স্টপ হয়ে গেছে। কাস্টমারের পিক আপ লোকেশনে গিয়ে আমি কাস্টমারকে কল করছি, মেসেজ করছি। কাস্টমার একটা রাইড বুক করেছে এত রাতে, কাস্টমারের কোনো হুঁশ নেই যে রাইডটা বুক করেছি, তাহলে মানে ক্যাপ্টেন গাড়ি নিয়ে যদি আসে তখন তো আমাকে এগিয়ে যেতে হবে, এমনি সরু গলি। আমি পুরো বাড়ির লোকেশনে ওখানে গিয়ে ব্যাক করে গাড়িটাকে নিয়ে আসলাম। তো জানি না এরা কি করছে। এই আবার টাইমার চালু হয়ে গেছে। এখানে একটা সরু গলি ছিল, পেছন দিকে একটা সরু গলি ছিল, তো এই গলি থেকে ওনার
পিক আপ লোকেশন ছিল, তো ওখানে গাড়ি ঢুকবে না বলে আমি পেছন রাস্তা দিয়ে গেছি। তো কাস্টমারের কোনো রেসপন্স নেই, দেখো টাইমার কমেই যাচ্ছে। এবার আগে স্টপ হয়েছিল, কাস্টমারকে কল করছি, মেসেজ করছি, কাস্টমারের কোনো রেসপন্স নেই। কাস্টমার যে কি করতে, এই যে দেখো মেসেজ করেছি, তো কি করতে যারা রাইড বুক করে কে জানে। এদেরকে কি বলবো, এসব কাস্টমারকে খিস্তি ছাড়া আর কি দেবো। খিস্তি দিতে চাই না, যে কাস্টমার লক্ষ্মী, চলো আমরা রাস্তায় বেরিয়েছি কাজ করবো কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে। কিন্তু এরকম পাবলিক যদি বুকিং করে যদি কোনো হুঁশ না থাকে যে রাইডার চলে এসছে, এই যে আবার দূরে চলে গেছে, আবার স্টপ হয়ে গেছে, কাস্টমার মনে হয় কল করছে, দেখি ধরো। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। ম্যাডাম আমি তো আপনার লোকেশনে দাঁড়িয়েছিলাম, তারপরে আমি ওখান থেকে এগিয়ে এসেছি, আপনি ফোন ধরছেন না, মেসেজে রিপ্লাই করছেন না। আমি মেসেজও তো করেছি ম্যাম, আমি এগিয়ে এসেছি কিছুটা, গাড়ি কি ঘুরিয়ে আসবো? বুঝতে পেরেছি ম্যাডাম, ঠিক আছে। কি বলুন তো, সরু গলি, এমনিতে আপনার গলিতে গাড়ি ঢুকছে না। আমি আমি এই মুখটা, ঠিক আছে আপনি আসুন, আমি মুখে আসছি। ঠিক আছে, ঠিক আছে, আমি ক্লাবের ওইখান থেকেই ঢুকেছিলাম। ঠিক আছে, তো বাগুইআটির টিপটা করলাম, বাগুইআটিতে ড্রপ করে চলে এসেছি বাড়ির সামনে প্রায়। তো আজকের কাজ হয়েছে 1552 টাকা হচ্ছে উবেরেতে, আর র্যাপিডোতে হয়েছে, র্যাপিডোতে চলে গেছে। র্যাপিডোতে একটাই টিপ করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে 500 কত 565 8 তারিখ এই যে। তো টোটালি আজকের কাজ ওই মোটামুটি 2100 সামথিং হয়েছে। তো আজকের মতন এখানেই শেষ করছি, কালকে আবার নতুন রাইড নিয়ে চলে আসবো।